হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমার কাছে ভীষণই স্পেশাল। দিনটা ছিল 6 জানুয়ারি 2025, আর এই দিনই আমাদের লাইফে কিন্তু নতুন সদস্য এসেছিল। তোমরা তো এর আগের মিনি ব্লগটাতে দেখেছই যে আমি লাস্টে চেক আপ করিয়েছিলাম 5ই জানুয়ারি। ওই দিনই কিন্তু রাত্রিবেলা ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছিল যে নেক্সট দিনই আমাকে ওটি করাবে। তো আমরাও আর লেট করলাম না, আমরাও রাজি হয়ে গেলাম। আর সারা রাত তো আমার সেই দিন টেনশানে ঘুমই হয়নি, পরের দিনের চিন্তায় কী হবে এই ভেবে আমার পুরো রাতটাই কেটে গেছিলো। 6 জানুয়ারি সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম। সকাল 6টার সময় আমরা বেরিয়ে গেছিলাম। ডক্টর বলেছিল সকাল 9:30টার মধ্যেই ওটি করিয়ে দেবে। তো আমি স্নান করেই বেরিয়েছিলাম, শুধুমাত্র জল খেয়েছিলাম, কিছু খাওয়া যাবে না বলে। আর সকালবেলা বেরিয়ে দেখি চারিদিকে কুয়াশা, মানে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর মনে তো আমার ভয়তে একদম বুকটা ধিক ধিক করে উঠছিল। তারপর হসপিটালে পৌঁছাতেই আমাকে একদম রেডি করে ওটির সামনে নিয়ে আসলো। আর ফাইনালি আমার ওটি হলো। অ্যান্ড উই আর ব্লেসড উইথ এ বেবি বয়। এটা হলো ছুটি হওয়ার দিনে সকালের ভিডিও। আমি আমার সোনা বাবাকে কোলে নিয়ে একটু দোল খাচ্ছিলাম। তারপর গাড়ি চলে আসলো আর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপর মাসি আমার হাতে আমার সোনা বাবাকে দিয়ে দিল। এবার ওকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। সেদিন আমাকে নিতে অনেকেই এসেছিল, ছোটো মা, বাবা, বাপি আর আমার হাজব্যান্ড তো ছিলই। আমার ওটি বারাসাত কেয়ার অ্যান্ড কিওরে হয়েছিল, আর আমি ছিলাম ডক্টর অরিন্দম মজুমদারের আন্ডারে। আমরা তো খুব খুশিতে সোনা বাবাকে নিয়ে ফিরছিলাম, আর সবাই মিলে গাড়ির মধ্যে হই হট্টগোল করতে করতে ফিরছিলাম। আর ওদিকে আমার সোনা বাবা কিন্তু ঘুমিয়েই ছিল। জানি ডেলিভারি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল। আসল কথা, এই 4টে দিন আমার কাছে কোনো ফোন ছিল না, আর তার মধ্যে এত হেকটিক ডের মধ্যে দিনগুলো কেটেছে যে আমি কোনো ভিডিও করতেই পারিনি। যাই হোক, এক সময় টাইম পেলে আমি অবশ্যই তোমাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করব। সত্যি বলতে এই পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু অনেক রকম আপস অ্যান্ড ডাউন ছিল, আর সব সিচুয়েশন থেকেই কিন্তু আমি কিছু না কিছু শিখেছি। ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গাতে। আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়েছিল আমার সোনাকে দেখার জন্য। মেজমা, ছোটো কাকু সবাই দাঁড়িয়েছিল, মামনি সবাই দাঁড়িয়েছিল। তারপর আমি আমার সোনাকে নিয়ে আস্তে করে ঘরে ঢুকে গেলাম। আর মা কিন্তু মাঝ রাস্তায় নেমে গেছিলো, কারণ মার শরীরটা ভালো লাগছিল না। আসলে সবারই শরীরটা তেমন একটা ভালো না, এতদিন সবারই জার্নি হয়েছে এই হসপিটালে। তো ফাইনালি আমি যে হাসি মুখে আমার সোনাকে নিয়ে ফিরতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। ডেলিভারি ব্লগটা বেশি একটা লং করতে পারলাম না। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা। চোখ খোলা হোক, চোখ খোলা হবে, তুই দাঁড়া দাদু ছিল ধরুন 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 বাবা দেখুন। একটুখানি সবাই দেখছে না, তাকাচ্ছে না এখন। চোখ নাড়ায় না। নাড়াবে না, তখন দেখতেন কেন? সময়ের মতন ঠিক আছে।